নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। বৃষ্টির মরশুমে সকলের কিন্তু একটাই পছন্দের খাবার, সেটা হলো খিচুড়ি। খুব সিম্পলভাবে আর তাড়াতাড়ি কিভাবে এই খিচুড়িটি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি একটা ভাজা মশলা করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো করে ভেজে নিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এরপর 250 গ্রাম মুগের ডাল কোনো তেল ছাড়াই শুকনো করে ভেজে নেব। ডালটা হালকা করে ভেজে নিয়ে তারপর এটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। সেম ভাবে চালটাকেও তাই করব। 250 গ্রাম চাল একসাথে ধুয়ে ভিজিয়ে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি সবজিগুলো ভাজবো। খিচুড়ি করার জন্য আমি কি সবজি নিয়েছি দেখুন। ফুলকপি, আলু, টমেটো, পটল, কুমড়ো, গাজর আর বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দেবেন। প্রথমে ভেজে নেব আলু। দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। এবার ভেজে নেব ফুলকপি। এর মধ্যেও সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এরপর ভেজে নিচ্ছি কুমড়ো। কুমড়োটাও ভেজে নিলাম, এটাও তুলে নিচ্ছি। এবার ভাজবো পটল, গাজর আর বরবটি। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কয়েকটা কাজু বাদাম আর কিশমিশও ভেজে নিচ্ছি। ভেজে নিলাম, তুলে নেব।
একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেব কয়েকটা পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। দিয়ে দেব কয়েকটা টমেটো। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাও কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব। ডালটা আগে ভাজতে হয়, কারণ ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর চালটা যেহেতু বেশি টাইম লাগবে না, সেই জন্য চালটা কিন্তু পরে দেব। অল্প অল্প করে জল দেব আর ডালটাকে ভাজবো। আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চাল। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটু বেশি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু একবারে পুরো জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে কিন্তু কষাচ্ছি। এটা একটু ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা সবজির কয়েকটা দিয়ে দেব, যেমন ফুলকপি, কুমড়ো আর আলু। বাকি কয়েকটা পরে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দেব, এই জলটাই কিন্তু ফাইনাল।
সামান্য চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেব বাকি ভেজে রাখা সবজিগুলো, গাজর, বরবটি, কাজু বাদাম, কিশমিশ। এবার এটাকে ছেড়ে দেব ফোটার জন্য। খিচুড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ফুটে অনেকটাই বেশি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দেব সামান্য ঘি, আর প্রথমে যে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, সবকিছুকে ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল কিন্তু আমার খুব সহজেই খিচুড়ি। খিচুড়ির সাথে কিন্তু আমি সার্ভ করেছিলাম গরম গরম বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো আপনারা কি দিয়ে খিচুড়িটা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। কেমন লাগলো আপনাদের এই খিচুড়ির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।